গুড মর্নিং সবাইকে। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। লিপির দিনলিপিতে সবাইকে স্বাগত। আজকে চা খেয়ে রুম থেকে বেরোচ্ছি, কারণ কি আজকে অনেকটা পথ যেতে হবে। মোটামুটি সবাই রেডি হয়ে নিয়েছে, এবার চা খেয়ে বেরোবো। তো বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বেরোতেই বাঁদিকে দেখলাম এরকম এত সুন্দর পাহাড়। পাহাড় দেখলে আমাদের মনটা যেন সত্যি ভালো হয়ে যায়। আর কেন ভালো হয়? শহরের কর্মব্যস্ততাময় জীবনের থেকে একটু ছুটি পেয়ে আমরা পাহাড়ে আসি। তো পাহাড়ের এরকম রূপ সত্যি আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যায়। তো চলো এবার বেরোনোর পালা। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আর জিনিসপত্রও গাড়িতে তুলে নিয়ে নিয়েছি। কোথায় যাব তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমরা পুরোটাই সাথে থেকো, দেখতে থাকো আমার ব্লগটা। তো মোটামুটি গাড়িও ছেড়ে দিয়েছে, দুপাশে পাহাড় দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। অনেকটাই লম্বা পথ আজকে জার্নিটার। তো সেখানে যাব, প্রায় 6 থেকে 7 ঘন্টা মতন লাগবে। তো পাহাড় দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। আর সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, যেহেতু চা খেয়ে বেরিয়েছি। খিদে পেয়ে গেছিলো, ওই কারণে একটা জায়গায় একটু দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ব্রেকফাস্ট পাহাড়ি জায়গায় মানেই হচ্ছে ম্যাগি আর আলুর পরোটা, চা। তো রোদে বসেই আমি মোটামুটি ম্যাগিটা খাচ্ছি, ওরা ভেতরে বসে আলুর পরোটা আর ম্যাগি খাচ্ছিল। ম্যাগি সেরকম কিছু স্পেশাল নয়, ভেজ ম্যাগি ছিল। তো সেরকম ভালোও লাগেনি খেতে, মোটামুটি খেয়েছি। এরপরে আবার রওনা দিয়ে দিয়েছি, অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা মনে হয়, এত যারা পাহাড় দেখে দেখে অভ্যস্ত এখানকার লোকেদের সেরকম একটা এক্সাইটমেন্ট নেই। আমাদের এক্সাইটমেন্টটা বেশি হয়, কেন কি আমরা প্রতিনিয়ত কর্মব্যস্তময় জীবনের মধ্যে তো থাকি। সকাল 9টা থেকে 5টা ডিউটি করি, বাড়িতে এসে আবার পরের দিন বেরোনো। তো পাহাড় দেখে আমাদের যেন একটা আলাদা ফিলিংসই হয়। তো এই যে মোটামুটি রাস্তা দিয়ে চলেছি, দুপাশে পাহাড় আর তার সাথে এই মেঘের খেলা। সূর্যদেবতাও তো মাঝে মধ্যে দেখা দিচ্ছে, বাট এই মেঘের খেলায় মনে হচ্ছে যেন মেঘটাকে কিছু দূর গেলে পরে ছুতে পারবো। তো এগিয়ে চলেছি রাস্তার পথ ধরে, তার সাথে বিয়াস নদী নিচে আর উপরে পাহাড়। বিয়াস কেন করলাম, আমরা আজকে যাচ্ছি মানালির দিকে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, সিমলাতে আর যাইনি। সিমলা লাস্ট ইয়ার গেছিলাম, এই কারণে আর সিমলা যাইনি। এই বিয়াস নদী, এখানে রাফটিংও করছে অনেকে। জলে কি করে রাফটিং করছে জানি না, প্রচণ্ড ঠান্ডা জল, কিন্তু এদের এক্সাইটমেন্ট দেখে তো অবাক লাগছে। তো এরা রিভার রাফটিং করছে, আমরা উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। তো দেখে আবার মোটামুটি গাড়িতে উঠে গেলাম। উঠে কিছু দূর এগোতেই এর পাহাড়ের অপূর্ব দৃশ্য, উপরে নীল আকাশ। এত সুন্দর আকাশ কিন্তু আমাদের ওখানে দেখা যায় না। হ্যাঁ, পথে যেতে যেতে আমাদের ড্রাইভারের এক বন্ধুর দোকানে দাঁড়ালাম। সমস্ত কাঠের জিনিসপত্র দেখে বেশ ভালোই লাগলো। তো দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো, কিন্তু পছন্দ হলে কি হবে, নিয়ে যাব কি করে? নিতে নিতেই হয়তো ভেঙে যাবে, বা প্লেনে নিতে গেলে যে পরিমাণ টাকা পড়বে, তার থেকে ওখানে কলকাতায় গিয়ে কিনে নেওয়া বেটার। এখানে আবার দেখুন কি সুন্দর একটা সাপ বেজির খেলা, কাঠ দিয়ে কিন্তু পুরোটা বানানো, পুরোটাই কাঠ দিয়ে বানিয়েছে, খুব সুন্দর। কিন্তু আসবাবপত্রগুলো বেশ ভালোই লাগছিলো। চলুন ভেতরে ঢুকে দেখি আর কি কি আছে। এখানে যে জিনিসগুলো ছিল তার বেশিরভাগগুলোই কিন্তু সবই কাঠের তৈরি, আর খুব সুন্দর হোম ডেকোরেশনের জন্য জিনিসগুলো বেশ অ্যাট্রাকটিভ, আর দেখতেও বেশ সুন্দর লাগছিল। সবগুলোই কিন্তু কাঠের তৈরি। এগুলো দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। এগুলো আমরা টিভিতে দেখি, মশলা রাখার দানি, ডিফারেন্ট কাঠের সুন্দর দেখুন কারুকার্য করা। আবার ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। হ্যাঁ, যেহেতু বাইপাসের ধারে বা হাইওয়ের উপরে, সেহেতু এগুলোর দাম একটু বেশিই ছিল। আর অ্যান্টিক জিনিসগুলো ছিল, আর রাস্তার ধারে এটা মোটামুটি হ্যান্ডিক্রাফটের জিনিসই বেশি ছিল। আর তার সাথে ওপরে নীল আকাশের সাথে অসাধারণ লাগছিল হাতের কাজের জিনিসগুলো দেখতে। তারপরে ওখান থেকে কিছুক্ষণ একটু চা খেয়ে আবার রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। এই হট এয়ার বেলুনগুলো তখন চোখে পড়লো, খুব সুন্দর লাগছিল পাহাড়ের কোলে বিভিন্ন রঙের রং বেরঙের বেলুন। হ্যাঁ, এরও একটা ফান্ডা আছে। প্রথমে দেখে মনে হচ্ছিল আকাশেই উঠছে, তারপরে কাছে যেতেই বোঝা গেল এর অ্যাকচুয়াল ফান্ডাটা কি। এটা অ্যাকচুয়ালি চারদিকে 4টে মতন দড়ি টাঙানো আছে, দড়ি দিয়ে এগুলোকে বাঁধা
উঠবে ততটুকু এই দড়িগুলো যতদূর অবধি যাবে ততদূর অবধি এটা উঠবে। দেখুন এই বেলুনটা কি সুন্দর লাগছে, আর আকাশে নীল আকাশ, তার সাথে সাদা পাহাড়, আর তার কোলে এই হট এয়ার বেলুন। তারপরে একটা জায়গায় লাঞ্চ করার জন্য ওয়েট করলাম, একটা লাঞ্চ করলাম, অনেক কিছুই খেলাম, বেশ ভালো এদের রান্নাবান্না ছিল। আর এদের পেছনে, এদের রেস্টুরেন্টের ঠিক পেছনে এত সুন্দর পাহাড়, আর তার সাথে বিয়াস নদী, দেখে তোমাদের সাথে শেয়ার না করে সত্যিই পারলাম না। অপূর্ব এদের রেস্টুরেন্টের ঠিক পেছনের দরজাটা এইটা দেখা গেছে। এরপর ওখান থেকে বেরিয়ে মোটামুটি রিসোর্টের দিকেই রওনা দিলাম। সোলাং ভ্যালি রিসোর্টে স্টে করবো বলে ওখানেই বুক করা ছিল। আর সোলাং ভ্যালি ঢুকতেই এই পাহাড়ের দৃশ্য আর হোটেলের ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল, যেহেতু তার পরের দিন ক্রিসমাস ছিল। তো ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল। আর তার সাথে রুমে ঢুকলাম, রুমগুলো দুই একটা দেখলাম। তারপরে আমাদের জন্য যে রুমটা বুক করা ছিল সেই রুমটা থেকে বারান্দায় আসতেই দেখা গেল সেই পাহাড়। আর রাত্রেবেলা ওখানে একটা কনসার্ট মতন ছিল, একটা পার্টি মতন অ্যারেঞ্জ করেছিল হোটেল থেকে। তো গালা ডিনার ছিল, মোটামুটি গালা ডিনার করতে, আর ঠান্ডা অসম্ভব ঠান্ডা ছিল, তো গালা ডিনার করতে চলে যাচ্ছি। তো এখানে অনেক রকমেরই খাবার ছিল আর খুব সুন্দর করে সাজানো হয়েছিল। 25th নাইট অসাধারণ তার এক্সপিরিয়েন্স, খুব সুন্দর লাগলো। এখানে জুস আর জায়গায় জায়গায় আগুন জ্বলছিল, ঠান্ডা আর ওপেন এয়ার ছিল, ঠান্ডা লাগছিল বলে ওপেন এয়ারে পুরো পার্টিটা অ্যারেঞ্জ করা ছিল। ছোট ছোট বাচ্চারা নাচছিল, গাইছিল অনেকে। তো এখানে মোটামুটি লাইভ কাউন্টার ছিল, একটু পিৎজা খেলাম, বিভিন্ন রকমের জিনিস ছিল। হ্যাঁ, বুঝতে পারিনি এগুলো স্টার্টার ছিল, ঠিক আছে। মোটামুটি অনেক কিছুই খেলাম। এখানে পাস্তা রেডি করলো, হোয়াইট সস পাস্তা, হোয়াইট সস চাউমিন রেডি করে দিল। এছাড়া আরও কাবাব ফাবাব অনেক কিছু ছিল। তো অনেকটাই খেয়ে নিয়েছি, পেটটা অনেকটাই ভরে গেছে। তারপরে কিছুক্ষণ বাদে তাতুর বাবা আমাকে এসে বললো নাকি ডিনারও রয়েছে। আমি তখন বললাম এটা ডিনার নয়, বললো না ডিনার ভেতরে অ্যারেঞ্জ করা আছে। তো চলুন এই চাউমিনটা একটু খেয়ে দেখি কেমন খেতে। মোটামুটি সবই, কিছু চিকেনের আইটেম ছিল, তো কিছু ভেজ আইটেমও ছিল। তো এগুলো খেয়ে একটু সেকে, হাত পা সেকে ভেতরে গেলাম ডিনার করতে। ডিনারেও প্রচুর আইটেম ছিল, দেখতেই পাচ্ছেন স্যালাডের বিভিন্ন ওয়েতে স্যালাডগুলো সাজানো ছিল, রায়তা, তার সাথে ডিফারেন্ট মেইন কোর্সেও কিন্তু খুব ভালো ভালো জিনিস ছিল, স্যুপ ছিল, তার সাথে এখানে ভেজিটেবলসের একটা আইটেম ছিল, ওরিয়েন্টাল ভেজিটেবল, তারপরে ভেজ ফ্রাইড রাইস ছিল। তো আমি সেরকমভাবে কিছু খাইনি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কী কী জিনিস রয়েছে। হ্যাঁ, যারা স্টিম রাইস খেতে পছন্দ করে তাদের জন্য স্টিম রাইসও ছিল। এখানে পনিরের পার্ট ছিল, এটা কি ছিল, ডাল মাখনি ছিল, তার সাথে এখানে চিকেনের আইটেম ছিল, এখানে পনির ছিল। ভেজ যারা খায়, যারা ননভেজ খায়, সবার জন্য স্পেশাল আইটেমগুলো খুবই ভালো ছিল। বাটার চিকেন ছিল আর মাটনও ছিল, যেহেতু 25th নাইট, তো মাটনটাও ভীষণ ভালো হয়েছিল। মাটন আমি বিশেষ খাইনি, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে ক্ষীর ছিল, রাইস ক্ষীর ছিল মিষ্টিতে, ডেজার্টে, আর ছিল বানানা রাফেলস, এর সাথে বিভিন্ন রকমের কেক, প্লাম কেক, চকলেট কেক, বিভিন্ন নানান রকমের কেক রাখা ছিল। আর তার সাথে ছিল ক্রিসমাস কেক, এটা সব থেকে বেশি আকর্ষণের ছিল। ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর লাগছিল, পাহাড়ের কোলে পাইন গাছগুলোতে যেরকম স্নো পড়লে লাগে ঠিক সেরকম লাগছিল। চলুন এবার একটু খেয়ে নিয়ে রেস্ট নেব। অনেকটা রাস্তা পেরিয়ে ধকল হয়েছে অনেকটাই, তো ভীষণ টায়ার্ড লাগছে। তো রান্নাঘরটাও একটু দেখিয়ে দিলাম। আমার ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। থ্যাংক ইউ, গুড নাইট।